আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শক এই চ্যানেলটির ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি, আজকে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন শশা, মালচিং পদ্ধতিতে শশা চাষ এর আগেও দেখিয়েছি, কিন্তু এই শশার জাতটা আলাদা। এটা হলো ময়নামতি। তো গাছের বয়স কিন্তু আনুমানিক 25 দিন হবে। তো আপনারা দেখেন গাছের কন্ডিশন, প্রায় প্রত্যেকটি গাছ কিন্তু অত্যন্ত শক্তি পেয়েছে এবং খুব সুন্দর হয়েছে। তো এখানে আমাদের বড় ভাই কাজ করছে, তো তার সঙ্গে কথা বলবো উনি কি করছেন এবং এই ফসলের ভবিষ্যতে কেমন হতে পারেন একটা ধারণা দিবেন। তো আমি আস্তে আস্তে যাচ্ছি। দেখেন শশার গাছ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আশরাফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি করছেন এখানে? আপনার শসার গাছ আমরা এই যে প্রোটেক্ট একটা লাঠি দিয়েছি, কিন্তু প্রোটেক্ট লাঠিতে যেটা প্রোটেক্ট ষোঁড় বলি আমরা, জি জি, এটা ধরতে কষ্ট হচ্ছে, দেখেন ধরেনি। আচ্ছা আচ্ছা। তো আমি এই সুতা দিয়ে দিচ্ছি, এই সুতাতে গাছ হেলে পড়বে না। আচ্ছা আচ্ছা। আর ওই ষোঁড়টা ধরে সোজা উপরে উঠে যাবে, উপরে মানে বানে উঠে যাবে, মাথায় উঠে যাবে। তো মাছা করে দেওয়ার কারণ হচ্ছে প্রতিটা শসা ঝুলে সুন্দর হয়ে থাকবে, এতে করে গাছের উপর প্রভাব পড়বে না, মাছাতে সুন্দর হয়ে থাকবে এবং শসার সাইজ স্বাভাবিক আমরা যদি এটা পাই তার চেয়ে অবশ্যই বাড়বে, একটু বাড়বে না ঝুলন্ত অবস্থায় থাকলে। জি আচ্ছা আচ্ছা, মানে আপনার শসা যখন ঝুলন্ত অবস্থায় থাকবে সেটা কিন্তু বাড়বে, ওনার কথা অনুযায়ী বাড়বে। তো আপনার কি মনে হচ্ছে যে বর্তমানে শসার গাছের যে চেহারা, আপনি এখান থেকে কতটুকু আশাবাদী আশাফ ভাই? বর্তমান গাছের বয়স 25 থেকে 28 দিন। এই 28 দিন বয়সের যে গ্রোথিং আছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, কারণ ওয়েদার আগের চেয়ে অনেক ভালো। আমরা যখন ওখানে শসা করেছিলাম মালচিং এ, আপনি জানেন, সেটাতে ওয়েদার ছিল খুবই খারাপ, অনেক ঠান্ডা ছিল আর অনেক কুয়াশা ছিল, তখন প্রচুর কুয়াশা ছিল। এটা একবারে মনে হয় এর উপযোগী সুন্দর একটা আবহাওয়া আছে এবং আশাবাদী শতভাগ আমরা ফলন পাবো, কারণ গাছ এখন পর্যন্ত দেখেন আপনি কোথাও কোনো রোগ বালাই বা কিচ্ছু নেই, নিরোগ আছে। সেক্ষেত্রে সতেজ এবং নিরোগ আছে। ব্যবস্থাপনা শুরু থেকে এখন পর্যন্ত সঠিক আছে। আল্লাহ পাক দিলে সঠিক শতভাগ ফলন পাবো ইনশাআল্লাহ। আসলে বর্তমান যে গাছের বয়স, মানে সে অনুযায়ী কিন্তু গাছ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো আমরা আশা করছি এখান থেকে একটা হিউজ ফলন আশা করছি। তো যেটা সবকিছু আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আমরা নেক্সটে আবার আপনাদেরকে দেখাবো আসলে শসার ফলনটা কিভাবে হচ্ছে। তো পাশে থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।